বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে ওয়াবদার ভিতরের পুকুর দেখাবো, যেখানে আমাদের জীবনের ছোটোকাল থেকে আমাদের কোয়ার্টারের মধ্যে শৈশবকাল থেকে কেটেছে আমাদের। ওয়াবদার পুকুর ছোটোটা দেখেন, ছোট পুকুর। আগে কি ছিল আর এখন কি হয়েছে দেখেন। পুকুরের চতুর্দিকে দেখেন কত নোংরা। আর আমরা যে সময়তে ছিলাম ছোটোবেলার থেকে 22 বছর, একদম চকচকে পরিষ্কার। এখন সেই পুকুরের অবস্থা দেখেন যে কি অবস্থা হয়েছে। চতুর্দিকে বিল্ডিংয়ের দেখেন কি অবস্থা, জঙ্গল ঝুর। এই ছোটোকালে এই অবদাতে আমরা কত খেলাধুলা করেছি, পুকুরে গোসল করেছি, মাছ মেরেছি, কত কি। এখন দেখেন সেইগুলো। আর যে কোয়ার্টারে থাকতাম আমরা, সেই কোয়ার্টারের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে। আর আমরা যে সময়তে ছিলাম সেই সময়তে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সব বাসাতে লোকজন, কত কি। আর এখন দেখেন বাসাগুলোর অবস্থা দেখেন, কত নোংরা, জঙ্গল ভাঙা, কি অবস্থা। আর আমরা যে সময়তে ছিলাম সেই সময়তে কত সুন্দর চকচকে হয়েছিল একবারই। এখন দেখেন বাসাগুলোর দৃশ্য দেখেন কি অবস্থা হয়ে গেছে, ভেঙে চেঙে কি অবস্থা। পুরোটাই ড্যামেজ হয়ে গেছে, তারপরও লোকজন থাকে এখানে। আর আমরা যে সময় ছিলাম সেই সময় দৃশ্য আর এখনকার দৃশ্য কত রাত দিন তফাৎ। এগুলোতে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সেগুলো দেখেন এখন। ওই যে ঘাট দেখছেন, ঘাটটা ভেঙে কি অবস্থা হয়ে গেছে। নোংরা আবর্জনা, কি অবস্থা। বসা সব অযোগ্য হয়ে গেছে পরিবেশে। ভিতরের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে। আমরা যে সময়তে ছিলাম সেই সময় দেখেন আশিসদের আম গাছ, এই আম গাছে কত আম পেড়ে খেয়েছি। এই যে এটা হলো আমাদের বাসা, ওটা তারা মেয়েদের বাসা। কি অবস্থা। এই যে আমাদের ডাব গাছ কত বড়টা হয়ে গেছে, কত নোংরা হয়ে গেছে দেখেন। বাসার পরিবেশ দেখেন কত খারাপ হয়ে গেছে, ভেঙে ভেঙে কি অবস্থা হয়ে গেছে দেখেন। কি দশা, জঙ্গল ঝুর। এটা তারা মেরে থাকতো, এটা আমরা থাকতাম। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন সেগুলো দেখেন কি অবস্থা। কি অবস্থা হয়ে গেছে বাসার পরিবেশগুলো। যাই চাচার বাড়ি, দৃশ্য দেখেন অবস্থা।